আমরা যখন দেশের বাইরে পড়তে কিংবা ঘুরতে যেতে চাই বা যখন কোনো দেশের সরকার থেকে কিছু আমদানি করতে চাই, আমাদের একটাই কথা শুনতে হয়, ডলার লাগবে। ভাষার বেলায় পুরো বিশ্বে ইংরেজি, স্প্যানিশ আর ফ্রেঞ্চ এই তিন ভাষার প্রাধান্য থাকলেও কেন মুদ্রার ক্ষেত্রে শুধু ডলারই দুনিয়া দাপিয়ে বেড়াচ্ছে? কেন ইউয়ান, ইয়েন বা ইউরো চলে না? আমরা যেন ধরেই নিয়েছি আন্তর্জাতিক লেনদেন মানে ডলার। কিন্তু এই ডলার কিভাবে বিশ্ববাজারে এত গ্রহণযোগ্যতা পেল? চলুন জানা যাক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে বিশ্বের বেশিরভাগ দেশ আন্তর্জাতিক লেনদেন করত সোনার মাধ্যমে। কিন্তু যুদ্ধের সময় 1944 সালে আমেরিকার ব্রেটন উডসে বসে বিশ্বের 44টি দেশ একটি নতুন চুক্তিতে রাজি হলো। সিদ্ধান্ত হলো বিশ্বের সব মুদ্রার মান বেঁধে দেওয়া হবে ডলারের সাথে, আর ডলারের মান বেঁধে দেওয়া হবে সোনার সাথে। প্রতি আউন্স স্বর্ণের দাম ঠিক হলো $35। কারণটা সহজ, তখন বিশ্বের মোট সোনার রিজার্ভের প্রায় 70% ছিল আমেরিকার হাতে। যুদ্ধে ইউরোপ বিধ্বস্ত হলো, কিন্তু আমেরিকার অর্থনীতি তখন তুঙ্গে। স্বাভাবিকভাবেই ডলার হয়ে উঠল বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত মুদ্রা। কিন্তু 1971 সালে আমেরিকার প্রেসিডেন্ট নিক্সন একটি সিদ্ধান্ত নিলেন, যা এখন নিক্সন শক হিসাবে পরিচিত। তিনি ঘোষণা করলেন যে ডলারের সাথে সোনার সংযোগ আর থাকবে না। মানে এখন থেকে ডলারের পেছনে স্বর্ণের কোনো গ্যারান্টি নেই। পুরো বিশ্ব তখন ভাবতে লাগলো, ডলার তাহলে টিকবে কিভাবে? এখানেই আসে সেই কূটনীতির গল্প যা থেকে জন্ম নেয় পেট্রোডলার। পেট্রোডলার কোনো আলাদা মুদ্রা নয়। সহজভাবে বলতে গেলে পেট্রোডলার হলো তেল বাণিজ্যের বিনিময়ে অর্জিত ডলার। 1974 সালে আমেরিকা আর সৌদি আরবের মধ্যে একটা ঐতিহাসিক চুক্তি হলো। শর্ত ছিল দুটি: সৌদি আরব তেল বিক্রি করবে শুধু ডলারে, বিনিময়ে আমেরিকা দেবে সামরিক সুরক্ষা আর অস্ত্র সহায়তা। এই একটা চুক্তিতেই বদলে গেল বিশ্ব অর্থনীতির খোলনলচে। কারণ তেল কিনতে হলে ডলার লাগবে, মানে বিশ্বের সব দেশকেই তখন ডলার মজুত রাখতে হবে। আর ডলারের চাহিদা যত বাড়বে, আমেরিকার অর্থনৈতিক ক্ষমতাও তত বাড়বে। ধীরে ধীরে ওপেকের বাকি দেশগুলো একই পথে হাঁটল। পেট্রোডলার সিস্টেম পুরোপুরি দাঁড়িয়ে গেল। এত বিশাল পরিমাণ ডলার আয় করে তেল রপ্তানিকারক দেশগুলো তবে কি করে? তারা কি সেগুলো শুধু রিজার্ভে জমা রেখে দেয়? না, এই অর্থ বিনিয়োগ হয় আমেরিকার ট্রেজারি বন্ড, শেয়ার বাজার আর বিভিন্ন আর্থিক খাতে সভরেন ওয়েলথ ফান্ডের মাধ্যমে। নরওয়ের সভরেন ওয়েলথ ফান্ড পৃথিবীর সবচেয়ে বড়, মূল্য প্রায় $1.5 ট্রিলিয়ন। এই ফান্ডে আছে মাইক্রোসফট, অ্যাপল, গুগলের মতো কোম্পানির শেয়ার। এভাবেই তেলের টাকা ঘুরে আবার আমেরিকার অর্থনীতিতেই ফিরে যাচ্ছে। একে বলা হয় পেট্রোডলার রিসাইক্লিং, যা আমেরিকার অর্থনীতিকে আরও শক্তিশালী করে তুলছে। এদিকে চীন তো বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি। তাহলে ইউয়ান কেন ডলারের জায়গা নিতে পারছে না? কারণ একটাই, বিশ্বাসযোগ্যতা আর স্বাধীনতা। আমেরিকা নিজেকে নিওলিবারেল ডেমোক্রেসির হিসেবে দাবি করে, আর দ্বিতীয় বিশ্বযুদ্ধে ক্ষতিগ্রস্ত দেশগুলোর সহায়তা